আসসালামু আলাইকুম। দিস ইজ রানা স্যার ফ্রম ম্যাথ ওয়ার্ল্ড। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে চলে এসেছি এইচএসসি ফার্স্ট পেপারের নির্ণায়কের গুরুত্বপূর্ণ আরেকটি ক্লাস নিয়ে। আমরা বেশ কয়েকটা ক্লাস ধরেই আমরা নির্ণায়কের অনেকগুলো অঙ্ক সলভ করে এসেছি। নির্ণায়ক নিয়ে আমার মনে হয় এখন পর্যন্ত আমাদের প্রায় 5টা লেকচার হয়ে গেছে নির্ণায়ক নিয়ে। আরও 2-3টা লেকচারের প্রয়োজন হবে নির্ণায়ক শেষ করার জন্য কমপ্লিটলি। তো আজকে আমরা নির্ণায়কের খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস করব ইনশাল্লাহ। তো আমরা এখন পর্যন্ত নির্ণায়কের অনেকগুলো অঙ্ক করেছি এবং অনেকগুলো রুলসও কিন্তু আমরা নির্ণায়কের শিখে এসেছি। তো সেই রুলসগুলো অ্যাপ্লাই করে আজকে আমরা বেশ কিছু অঙ্ক সলভ করব। তো আজকের ক্লাসটা খুবই মজাদার। মজাদার আমি এই জন্য বলবো কারণ আজকে আমি 3টা অঙ্ক সলভ করাবো তোমাদের। এবং মজার জিনিস হচ্ছে এই 3টা অঙ্কেই আমাদেরকে একই জিনিস প্রুফ করতে হবে। একই জিনিস প্রুফ করতে হবে 3টা অঙ্কেই। তো চলো আমরা শুরু করি। দেখো, প্রথমে আমরা এই অঙ্কটা দেখব। দেখো, প্রুফ করতে হবে a স্কয়ার 4a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। তো আজকে আমরা যে 3টা অঙ্ক করব এই 3টা অঙ্কেই আসলে 4a স্কয়ার b স্কয়ার c স্কয়ার প্রমাণ করতে হবে, 3টা অঙ্কেই। তো তবে প্রথম যে অঙ্কটা করব এটা একটু সহজ, পরের অঙ্কটা এটার চেয়ে একটু কঠিন, তারপরের অঙ্কটা আরেকটু কঠিন, ঠিক আছে? বাট প্রমাণ করতে হবে সেম জিনিস, 4a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। তো চলো আমরা এই ইন্টারেস্টিং 3টা অঙ্ক সলভ করা শুরু করি। তো প্রথমে একটু সহজ একটা অঙ্ক নিয়েছি, ঠিক আছে? তো দেখো, এই অঙ্কটা মোটামুটি ইজি। তো আমরা তো নির্ণায়কের অনেকগুলো রুলসই আমরা এখন পর্যন্ত শিখেছি। তো দেখো তো, এখান থেকে আমি দেখতেছি শুরুতেই কমন নেওয়া যায়। দেখো তো, শুরুতেই এখান থেকে কমন নেওয়া যায় না? দেখো, প্রথম সারি থেকে এ, পরের সারি থেকে বি, পরের সারি থেকে সি কমন যায়, যায় না? অথবা প্রথম কলাম থেকে দেখো এ, সেকেন্ড কলাম থেকে বি, থার্ড কলাম থেকে সি কমন যায়। বুঝতে পেরেছো কি জিনিসটা? তাহলে আমরা দেখতেছি যে কোনো মানে 3টা সারি থেকেও আমরা চাইলে এখান থেকে কমন নিতে পারি, আবার 3টা কলাম থেকেও চাইলে আমরা এখান থেকে কমন নিতে পারি। তো টোটালি আমাদের ইচ্ছা, আমরা যে কোনো দিক থেকে কমন নিই। তো তোমরাই মনে মনে বলো যে 3টা সারি থেকে কমন নিব না 3টা কলাম থেকে কমন নিব। ঠিক আছে? আমি আমি আশা করতেছি তোমাদের মন বলতেছে যে 3টা সারি থেকে কমন নেন স্যার। ঠিক আছে? তো চলো 3টা সারি থেকে কমন নিই। বা কারো মন যদি বলে যে স্যার 3টা কলাম থেকে কমন নিব, তাও সমস্যা নেই, সেটাও তুমি করতে পারো। ঠিক আছে? তো আমি 3টা সারি থেকে কমন নিচ্ছে। ঠিক আছে? দেখো, তাহলে প্রথম সারি থেকে এ কমন, পরের সারি থেকে বি কমন, পরের সারি থেকে সি কমন। তাহলে দেখি কি থাকে। প্রথম সারি থেকে এ কমন নিলে মাইনাস এ, তারপর বি, তারপর সি। সেকেন্ড সারি থেকে বি কমন নিলে এ মাইনাস বি, এরপর হচ্ছে সি। থার্ড সারি থেকে সি কমন নিলে এ বি মাইনাস সি। আশা করি বুঝতে পেরেছ। এখন যদি তুমি দেখো আবার কমন নেওয়া যায়, আবার দেখো কমন যায়, সেই প্রথম কলাম থেকে আবার এ কমন যায়, পরের কলাম থেকে বি, পরের কলাম থেকে সি কমন যায়। তাহলে এবিসি ইন্টু এবিসি, ইন্টু এবিসি কেন? আরো 3টা কমন নিয়েছি। প্রথম এবিসি তো ছিলই, আরো 3টা এবিসি, এটা থেকে প্রথম কলাম থেকে এ, পরের কলাম থেকে বি, পরের কলাম থেকে সি। তাহলে বলো, ফার্স্ট কলামে কি থাকে? -1 1 1। এর পরের কলামে কি থাকে? 1 -1 1। এর পরের কলামে 1 1 -1। বুঝতে পেরেছ? বাহ, এখানে সোনায় সোহাগা হয়ে গেল। এটা একদম টোটালি সবগুলো ভুক্তি হচ্ছে সংখ্যা, সবগুলো ভুক্তি ডিজিটে চলে আসছে, সংখ্যায় চলে আসছে। তো সংখ্যায় যেহেতু চলে আসছে, আমরা চাইলে যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলামকে চুজ করে এটার মান খুব সহজেই আমরা বের করে ফেলতে পারি। ঠিক আছে? যেহেতু এখানে সবগুলো ভুক্তি হচ্ছে সংখ্যা, তুমি চাইলে এখানে 0 বানাইতে পারো, নো প্রবলেম। 0 বানিয়ে তারপর তুমি বিস্তৃতি করে মান নির্ণয় করতে পারো। বাট আমি মনে করি দরকার নাই, কারণ এখানে সবগুলো ভুক্তি যেহেতু সংখ্যা, তাহলে ডিরেক্টলি বিস্তৃতি করে দিলেই হয়ে যাবে। 0 না বানালেও চলবে, বানাইলেও কোনো সমস্যা নাই আসলে। এবার দেখো সামনে কি আসতেছে? সামনে আসতেছে এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার, তাই না? গুণ করলে তাহলে আশা করি অলরেডি তোমরা বুঝে গেছো যে এই নির্ণায়কের মান কত বের হবে। অবশ্যই এই নির্ণায়কের মান কি বের হবে? 4 বের হবে। তো চলো আমরা বের করি।
আমি ফার্স্ট সারিটাকে চুজ করে মান বের করি নাকি? ফার্স্ট সারিকে চুজ করি। চিহ্ন জানো তোমরা, প্লাস মাইনাস প্লাস। ওকে, তাহলে দেখো প্লাসে মাইনাসে মাইনাস, তো -1, -1 ইন্টু কি হবে? -1 ইন্টু কোনটা দিয়ে করতেছি? এইটা দিয়ে করতেছি। তাহলে এইটার সারি আর এইটার কলাম বাদ, আমি কিন্তু এই ভুক্তিটা দিয়ে করতেছি। প্লাসে মাইনাসে -1, তাহলে এইটার সারি আর এটার কলাম বাদ, থাকে এই চারটা সংখ্যা। এই চারটার মধ্যে গুণ করো, এটা গুণ এটা, -1 ইন্টু -1 কত হয়? 1, মাইনাস 1 ইন্টু 1, 1। আশা করি বুঝে গেছো। এটা দিয়ে কাজ করা শেষ। এবার এটা দিয়ে, এটার চিহ্ন কি মাইনাস, তো -1, এটা সামনে মনে মনে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে -1, -1 ইন্টু, তো এইটা দিয়ে যেহেতু করতেছি, এটা দিয়ে, তাহলে এটার সারি কোনটা? এটা বাদ। আর এটার কলাম কোনটা? এটা বাদ। বুঝতে পেরেছ? এটার সারি আর এটার কলাম বাদ। তাহলে বলো এই সারি আর এই কলাম বাদ দিলে থাকে কি? এই দুইটা আর এই দুইটা থাকে। তাহলে গুণ করো, এটার সাথে এটা গুণ, 1 ইন্টু -1, সো -1, মাইনাস, পরে 1-এর সাথে 1 গুণ, 1 ইন্টু 1, 1। আশা করি বুঝতে পেরেছ। এবার লাস্ট বাকি আছে এটা, এটার চিহ্ন কি? প্লাস, সো +1 ইন্টু, এটার সারি কোনটা? এটা বাদ। এটার কলাম কোনটা? এটা বাদ। তাহলে এই সারি এই কলাম বাদ, থাকে এই চারটা। 1 ইন্টু 1, 1, মাইনাস -1 ইন্টু 1, সো -1, তো মাইনাসে মাইনাসে +1 হয়ে যাবে এখানে। এই হচ্ছে নির্ণায়কের মান। তো দেখো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, a স্কোয়ার, b স্কোয়ার, c স্কোয়ার, কি আসে এখানে? এখানে আসে 0, 1 - 1 0, 0 ইন্টু -1 0, তার মানে এতটুকু ভ্যানিশ, এতটুকু নাই। এরপরে দেখো এখানে কি থাকে? -1 -1 -2, তার সাথে -1 গুণ, দেখো ভিতরে -2, তার সাথে -1 গুণ, সো +2। বুঝতে পেরেছ? পরে দেখো 2 1, তাহলে +2, তাহলে কত চলে আসলো? 4 চলে আসলো। তাহলে 4a স্কোয়ার, b স্কোয়ার, c স্কোয়ার ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আশা করি বুঝতে পেরেছ। মোটামুটি সহজ অঙ্কই ছিল কিন্তু এটা। এবার দেখো পরের অঙ্কটা, এটাতেও আমাদেরকে কিন্তু সেম জিনিসই প্রমাণ করতে হবে। একটু আগে আমি তোমাদেরকে বলেছি, এটাতেও আমাদেরকে a স্কোয়ার প্লাস 4a স্কোয়ার প্লাস 4a স্কোয়ার, b স্কোয়ার, c স্কোয়ার প্রমাণ করতে হবে এখানেও। তো লেফট হ্যান্ড সাইডটা চেঞ্জ হয়ে গেছে। এর আগেরটাতে লেফট হ্যান্ড সাইড ছিল ভিন্ন, এটাতে লেফট হ্যান্ড সাইড ভিন্ন, বাট প্রমাণ সেম। আচ্ছা দেখো, এখন এটা থেকে আমরা 4a স্কোয়ার, b স্কোয়ার, c স্কোয়ার প্রমাণ করব। তো চলো শুরু করি আমরা। এটা আগেরটার চেয়ে একটু ডিফিকাল্ট আছে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক এই চ্যাপ্টারের। আচ্ছা একটু দেখো, দেখো তো আগেরটার মতো এখান থেকে কি শুরুতেই কমন যায় কিনা? কমন যায় কি? হ্যাঁ, কমন যায়। দেখো ফার্স্ট কলাম থেকে এ যায়, সেকেন্ড কলাম থেকে বি যায়, থার্ড কলাম থেকে সি যায়, তিনটা কলাম থেকে এ বি সি কমন যায়। বাট সারি থেকে কিন্তু কমন যায় না। দেখো এখানে আমাদেরকে অবশ্যই কলাম থেকেই কমন নিতে হবে। তো চলো আমরা তিনটা কলাম থেকে কমন নিয়ে নিলাম, এ বি সি। তাহলে কি থাকে একটু দেখি, বলো। ফার্স্ট কলামে থাকে কি? এ, এখানে থাকে এ প্লাস বি, আর এখানে থাকে হচ্ছে বি। ফার্স্ট কলাম থেকে কিন্তু আমরা এ কমন নিয়েছিলাম। সেকেন্ড কলাম থেকে বি কমন নিলে কি থাকে? সি, এখানে থাকে বি, আর এখানে থাকে বি প্লাস সি। থার্ড কলাম থেকে আমরা সি কমন নিয়েছিলাম, তাহলে কি থাকে বলতো? সি কমন নিলে এ প্লাস সি, এরপর এখানে হচ্ছে এ, আর এখানে হচ্ছে সি। আশা করি বুঝতে পেরেছ। তাহলে আমরা তিনটা কলাম থেকে এবিসি কমন নিয়েছি। এবার দেখো আপাতত আর কিন্তু কমন যায় না। দেখো আপাতত আর কি কমন যায়? আর কিন্তু কমন যায় না এখান থেকে। তো এখন একটু মনোযোগ দিয়ে দেখো, এখন আমরা কি করতে পারি। আমাদের টার্গেট তো হইলো সেই আগের টার্গেট, 0 আনতে হবে। টার্গেট কিন্তু 0 আনা। তো দেখো তো এখানে আমরা কিভাবে 0 আনতে পারি, কিভাবে এখানে 0 আনা যায়। অনেকগুলো রাস্তা আছে 0 আনার, অনেকগুলো রাস্তা আছে। দেখো আমরা যদি এই দুইটা যোগ করি তাহলে কি এ প্লাস সি হয় না? দেখো এখানেও এ প্লাস সি আছে, তাহলে এই দুইটা যোগ করে এ প্লাস সি আসে, তারপর এটা থেকে এটা মাইনাস করে দিলেই কিন্তু আমরা 0 পেয়ে যাব। বলো পেয়ে যাব কিনা? তাহলে এই দুইটা যোগ করে এটা থেকে মাইনাস করে দিলে, বা এই দুইটা যোগ করে ওইটা থেকে যোগফলটা থেকে এটা মাইনাস করে দিলে
আমরা 0 পেয়ে যাব। এই একটা রাস্তা, আরও রাস্তা আছে। যেমন দেখো, তুমি এই দুটো যোগ করো, দেখো a প্লাস বি হয়, যোগ করে এটা থেকে মাইনাস করো, দেখো a প্লাস বি আছে এখানেও, তাও 0 আসবে। আবার দেখো, এই দুটা যোগ করো, a প্লাস সি হয়, যোগ করে এটা থেকে মাইনাস করো, তাও 0 আসবে। আবার দেখো, এই দুটা যোগ করো, বি প্লাস সি হয়, তো এরপরে এটা থেকে মাইনাস করো, তাও 0 হবে। অনেকগুলো রাস্তা আছে এখানে 0 আনার। তাহলে যে কোনো একটা রাস্তা চলো আমরা ফলো করি, যে কোনো একটা রাস্তা ফলো করলেই হলো, ঠিক আছে? তো আমরা একদম শুরুতে যেটা চিন্তা করেছিলাম সেটাই না হয় করি। এই দুটা যোগ করি, যোগ করে এটা থেকে এটা মাইনাস করে দিব। আচ্ছা, একবারে করব যোগ করে একবারে মাইনাস? একবারে চাইলে তুমি করতে পারবা, একবারে করলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে? বা তুমি যদি চাও যে না স্যার একবারে করব না, আগে এই দুটো যোগ করে নিই তারপর বিয়োগ করব, করতে পারো, সমস্যা নাই। আমি ডিটেলসই করি, সমস্যা নাই। দেখো, ডিটেলস করতেছি। তো প্রথমে কি করব, প্রথমে এই দুটো যোগ করব। এই দুটো যোগ করা মানে হচ্ছে এই কলাম আর এই কলাম যোগ করব। তাহলে এইটা এটা যোগ করলে হয় a প্লাস সি, এটার সাথে এটা যোগ করলে কি হয় a প্লাস টু বি, আবার এটার সাথে এটা যোগ করলে কি হয় 2b প্লাস সি। ওকে, এবার বাকি দুইটা কলাম যা আছে তাই, সি বি, বি প্লাস সি, এখানে এ প্লাস সি, এ সি। এই সাইড নোট কি দিব এখানে জানো খুব ভালো করে তোমরা, সি ওয়ান প্রাইম ইকুয়াল টু হলো কি সি ওয়ান প্লাস সি টু। ওকে, আচ্ছা এখন দেখো, এখন আমরা কি করতে পারি, আমি এখন এই পাশে করতেছি। আমি সাইড নোটটা মুছে দিলাম, সাইড নোটটা আশা করি তোমরা লিখে নিয়েছো, মুছে দিলাম এটা। এখন এই পাশে করি, দেখো ইকুয়াল টু, এখন কি কথা ছিল যে এই দুটা যোগ করে, যোগ করে এই যে যোগ করে এ প্লাস সি পেয়েছি, এবার আমরা এটা থেকে এটা মাইনাস করে দিই। তাহলে এই যে এ প্লাস সি মাইনাস করলে কি আসবে 0 আসবে। তাহলে এবার আমরা ফার্স্ট কলাম থেকে থার্ড কলাম মাইনাস করে দেব, সামনে যা আছে তা লিখি এবিসি। এবার এই ফার্স্ট কলাম থেকে থার্ড কলাম মাইনাস, তাহলে এ প্লাস সি থেকে এ প্লাস সি মাইনাস করলে 0। এবার দেখো এটা থেকে এটা মাইনাস করলে দেখো এ আর এ কাটা চলে যাবে, থাকবে 2b, এ আর এ কাটা গিয়ে কি থাকবে 2b থাকবে। এরপর দেখো এটা থেকে এটা মাইনাস করলে সি এবং সি কাটা, এখানেও 2b থাকবে। বুঝতে পেরেছ? আচ্ছা, আর বাকি দুইটা কলাম আমরা হুবহু লিখে ফেলি, সি বি, বি প্লাস সি, আর এখানে হচ্ছে এ প্লাস সি, এ সি। সাইড নোট দিয়ে দিলে কি হবে বলো তো? সাইড নোট হবে সি ওয়ান প্রাইম ইকুয়াল টু সি ওয়ান মাইনাস সি থ্রি। এই যে সি ওয়ান থেকে আমরা সি থ্রি মাইনাস করেছি। এখন দেখো তো কি করা যায়, কমন যায় কিন্তু। দেখো এই যে দেখো ফার্স্ট কলাম থেকে কমন যায়, কি কমন যায় 2b। বলো ফার্স্ট কলাম থেকে 2b কমন যায় কিনা? কমন নিলে কমন নিয়ে নিবা, কমন নিলে তোমার অঙ্কটা ইজি হয়ে যাবে পরে। বুঝতে পেরেছো? তাহলে ফার্স্ট কলাম থেকে 2b কমন যায়, তাহলে কি থাকে 0 1 1, আর বাকি দুইটা কলাম হুবহু যা আছে তাই, বাকি দুইটা কলাম হুবহু যা আছে তাই লিখলাম। ওকে, এখন কি করব, এখনো কিন্তু আমরা আরেকটা 0 বানাইতে পারি চাইলে। দেখো আরেকটা 0 আনা সম্ভব, এই দেখো 1 1 এসেছে, এটা থেকে এটা মাইনাস করে দিলে আরেকটা 0 চলে আসবে। তাহলে সামনে কি হয়, গুণ করলে এই দুইটা গুণ করলে 2a b স্কয়ার c। ওকে, এবার কি করব, প্রথম সারিটা যা আছে তাই থাকলো 0 c a প্লাস c। ওকে, এবার আমরা এইটা থেকে এটা মাইনাস, অর্থাৎ এই সেকেন্ড সারি থেকে থার্ড সারি মাইনাস। দেখো 1 মাইনাস 1 0, বি থেকে এটা মাইনাস করো, দেখো মাইনাস সি থাকে কিনা, মাইনাস সি থাকে না? বি থেকে এটা মাইনাস করলে এটা থেকে এটা মাইনাস করে দেখো মাইনাস সি থাকে, এটা থেকে এটা মাইনাস, তার মানে এ মাইনাস সি। ঠিক আছে, এটা থেকে মাইনাস করলে এ মাইনাস সি, আর লাস্ট সারিটা যা আছে তাই থাকবে 1 বি প্লাস সি সি। ওকে, সাইড নোট কি দিতে হবে জানো তো তোমরা? বলো এখানে নতুন কোনটা পেয়েছি? নতুন পেয়েছি এই সেকেন্ড সারিটা, সেকেন্ড সারিটা দেখো নতুন পেয়েছি। তাহলে কি হবে আর টু প্রাইম ইকুয়াল টু কি হবে আর টু মাইনাস আর থ্রি। আশা করি বুঝতে পেরেছো ভালো করে। এখন দেখো আমরা প্রথম কলামে দুইটা শূন্য পেয়ে গেছি, তাহলে আমরা এখন প্রথম কলামকে চুজ করে বা প্রথম কলামের মাধ্যমে আমরা নির্ণায়কটার মান বের করে ফেলতে পারবো। এই পাশে মুছে দিলাম আমি। দেখো এখন একটু খেয়াল করো, সামনে কি আছে 2ab স্কয়ার c। আমরা এখন এই কলামটাকে চুজ করব, চিহ্ন জানো তোমরা,
প্লাস মাইনাস প্লাস, তাহলে এটা দিয়ে শুধু করব, 0 0 দিয়ে তো ক্যালকুলেশনের দরকার নাই, শুধু এটা দিয়ে, তাহলে এটার চিহ্ন হলো প্লাস, তাহলে +1 মানে 1 ইন্টু কি হবে বলো, এটা দিয়ে করলে এই কলাম আর এই সারি বাদ, তাহলে এই চারটার মধ্যে গুণ করো, এটা গুণ, বলো কি হবে, AC মাইনাস সি স্কোয়ার, AC মাইনাস সি স্কোয়ার মাইনাস, সরি মার্কারটা পড়ে গেল, দেখো তাহলে আমরা কি করলাম, এই দুটা গুণ করলাম, ঠিক আছে, সি দিয়ে এটাকে গুণ করলাম, অর্থাৎ এই দুটা গুণ করা শেষ, এবার মাইনাস, মাইনাস দিয়ে আমরা এখন এই দুইটা গুণ করব, বলো এই দুটা গুণ করলে কি হয়, মাইনাস সি দিয়ে গুণ করলে বলো কি হবে, মাইনাস সি দিয়ে গুণ করলে মাইনাস এসি মাইনাস সি স্কোয়ার, আবার এখানে দেখো মাইনাস আছে, তাহলে হবে প্লাস এসি প্লাস সি স্কোয়ার, দেখো তো বুঝতে পেরেছো কিনা, দেখো মাঝখানে এখানে মাইনাস চিহ্ন ছিল, আর এই দুইটা গুণ করলে কি হয় দেখো, মাইনাস এসি মাইনাস সি স্কোয়ার, এখানে যেহেতু মাইনাস ছিল তাহলে প্লাস এসি প্লাস সি স্কোয়ার হবে, ক্লিয়ার। আচ্ছা এখন দেখো হয়ে গেছে, সি স্কোয়ার কাটা, তাহলে 2ab স্কোয়ার সি ইন্টু 2ac, দেখো ভিতরে 2ac থাকে, গুণ করলে দেখো চলে আসলো 4a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আশা করি এই অঙ্কটাও খুব ভালো করে তোমরা বুঝতে পেরেছ, এটা আগেরটার চাইতে একটু কঠিন ছিল। দেখো এখন আমরা পরের অঙ্কটা দেখি, এই অঙ্কটাও আগের দুইটা অঙ্কের মতো সেম জিনিস প্রমাণ করতে হবে, 4a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, লেফট হ্যান্ড সাইডটা চেঞ্জ হয়ে গেছে এখন, তো আমি শুরুতেই বলেছিলাম যে 3 নাম্বার অঙ্কটা একটু কঠিন আছে, ঠিক আছে, তো একটু কঠিন হলেও এই অঙ্কের ক্যালকুলেশনের সাথে সেকেন্ড যে অঙ্কটা আমরা আজকে করেছিলাম সেই অঙ্কের ক্যালকুলেশনের বেশ অনেকটাই মিল আছে, ঠিক আছে, বেশ অনেকটা মিল পাবো আমরা। তো চলো শুরু করি আজকের 3 নাম্বার অঙ্কটা, এটা মোটামুটি ইম্পর্টেন্ট অঙ্ক এবং একটু ডিফিকাল্ট, ক্যালকুলেশনগুলো একটু মনোযোগ সহকারে খেয়াল করো। তো দেখো আগের দুইটা অঙ্কের মতো, দেখো তো এখানে কোনো সারি বা কোনো কলাম থেকে কি কমন নেওয়া যায় কিনা, কমন কিন্তু যায় না, কোনো সারি বা কোনো কলাম থেকে কিন্তু কমন যায় না, তাহলে কি করা যায়, আমাদেরকে তো 0 আনতে হবে, ঠিক আছে, আমাদের টার্গেট হচ্ছে 0 আনতে হবে। আচ্ছা এখন আমি একটা অ্যাডভাইস দিই তোমাদের, সেটা হচ্ছে তুমি এই কলামটাকে এ দ্বারা, এই কলামটাকে বি দ্বারা, এই কলামটাকে সি দ্বারা গুণ করো, ঠিক আছে, তাহলে তুমি গুণ করলে বুঝতে পারবা যে কি বেনিফিট হলো, কেন গুণ করব, এটা গুণ করার পরেই তুমি বুঝতে পারবা যে কি লাভ হলো গুণ করে। আমি বলেছি কি এই কলামকে এ, এই কলামকে বি, এই কলামকে সি দ্বারা গুণ করো, অথবা তুমি যদি চাও যে না স্যার আমি কলামকে গুণ করব না, তাহলে তুমি এই সারিকে এ দ্বারা গুণ করো, এই সারিকে বি দ্বারা গুণ করো, এই সারিকে সি দ্বারা গুণ করো, নো প্রবলেম, ইচ্ছা তোমার, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা চলো কলামকেই করি, সমস্যা নাই, কলামকেই করি, তাহলে আমরা এই কলামকে এ, এই কলামকে বি, এই কলামকে সি দ্বারা গুণ করব। আর এটা কিন্তু আমরা নির্ণায়কের লাস্ট লেকচারে শিখেছিলাম যে নির্ণায়কের যে কোনো সারিকে বা যে কোনো কলামকে যে কোনো কিছু দিয়ে গুণ করা যায়, কিন্তু তার জন্য সামনে 1 বাই দিয়ে ওই জিনিসটা লিখে নিতে হবে ব্যালেন্স করার জন্য, ঠিক আছে। তাহলে আমরা এখানে চলো গুণ করে ফেলি, যেটা বলেছি ফার্স্ট কলামকে এ, পরের কলামকে বি, পরের কলামকে সি দ্বারা গুণ করব, তাই আমি ব্যালেন্স করার জন্য সামনে 1/abc লিখে নিলাম। এর আগের যে অঙ্কটা এরকম নিয়মের আমরা করেছিলাম লাস্ট এপিসোডের লাস্ট অঙ্কটা, তো ওই অঙ্কটাতে আমরা কিন্তু সামনে এরকম 1 বাই লিখিনি, আমরা ডিরেক্ট ক্যালকুলেশন করে ফেলেছিলাম, মনে আছে কি তোমাদের, ডিরেক্ট ক্যালকুলেশন করে ফেলেছিলাম আমরা। তো এখানে ডিরেক্ট করতে চাচ্ছি না, এর কারণ হচ্ছে এখানে পদগুলো একটু একটু বড় বড়, এই জন্য ডিরেক্ট করলে হয়তো ভুল হতে পারে আমাদের, এই জন্য আমরা ডিরেক্ট না করে আমরা একটু ডিটেলস করি, ঠিক আছে। দেখো তাহলে আমরা কি বলেছিলাম, 3টা কলামকে এবিসি দ্বারা গুণ করব, বা তুমি চাইলে 3টা সারিকেও এবিসি দ্বারা গুণ করতে পারো, টোটালি তোমার ইচ্ছা। তো 3টা কলামকে ফার্স্টে এই কলামকে এ দ্বারা গুণ করো, বলো কি হবে, এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার, তারপর নিচে এটাকে এ দ্বারা গুণ করলে কি হবে, এ স্কোয়ার বি, এটাকে এ দ্বারা গুণ করলে কি হবে, এ স্কোয়ার সি। এবার সেকেন্ড কলামকে বি দ্বারা, তাহলে এ বি স্কোয়ার, তারপর এখানে বি দ্বারা গুণ করলে কি হবে, বি সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি, আর এটাকে বি দ্বারা গুণ করলে কি হবে, বি স্কোয়ার সি, বুঝতে পেরেছ। এবার থার্ড কলামকে সি দ্বারা গুণ করলে এ সি স্কোয়ার, এখানে বি সি স্কোয়ার, আর এটাকে সি দ্বারা গুণ করলে এ স্কোয়ার সি প্লাস বি স্কোয়ার সি। এই
তুমি এখানে সাইড নোট দিয়ে দিবা। কি দিবা সাইড নোটটা? সাইড নোটটা দিবা হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয় সারি তিনটিকে, সরি কলাম তিনটিকে, প্রথম, দ্বিতীয়, তৃতীয় কলাম তিনটিকে যথাক্রমে এ বি সি দ্বারা গুণ করে। এটা এখানে তুমি সাইড নোটের মধ্যে লিখে ফেলবা। ওকে, আচ্ছা এবার খেয়াল করো তো কি লাভ হলো আমাদের এবিসি দ্বারা গুণ করে। দেখো তো বেনিফিটটা তুমি নিজেই বুঝতে পারবা। দেখো একটু বলেছিলাম একটু আগে যে এর সেকেন্ড অঙ্কটার সাথে, আজকের ক্লাসের সেকেন্ড অঙ্কটার সাথে এটার ক্যালকুলেশনের বেশ কিছুটা মিল আছে। দেখো খুব ভালো করে খেয়াল করো, দেখো এই দুইটা যোগ করলে কি আমরা এটা পাই না? দেখো তো এই দুইটা যোগ করলে কিন্তু আমরা এটা পাই। তাহলে এই দুইটা যোগ করে হুবহু এটা পাইলে এটা থেকে বিয়োগ করে দিলেই কিন্তু শূন্য চলে আসবে, আসবে কিনা? এই দুটা যোগ করে এটা থেকে বিয়োগ করে দিলে আমরা কি পেয়ে যাব? জিরো পেয়ে যাব আমরা। ঠিক আছে, এছাড়া দেখো তো আর কোনো রাস্তা আছে কিনা? এছাড়া আর কোনো রাস্তা এখানে অবলম্বন করা যায়? হ্যাঁ যায়। দেখো এই দুইটা যোগ করলেও হুবহু এটা পাওয়া যায়। দেখো তো পাওয়া যায় কিনা? এই দুটা যোগ করলে হুবহু এটা পাওয়া যায়। তাহলে আমরা এই দুটা যোগ করে এই যোগফল থেকে এটা মাইনাস করতে পারি, তাও আমরা শূন্য পাবো। ঠিক আছে, আর কোনো রাস্তা, আর কোনো রাস্তা কি আছে? হ্যাঁ আর আছে, দেখো এই দুটা যোগ করতে পারি। এই দুটা যোগ করলে দেখো এটার সাথে মিলে যায় হুবহু। তাহলে এই দুটা যোগ করে এটা থেকে বিয়োগ করে দিলে শূন্য পেয়ে যাব। তো অনেকগুলো রাস্তা কিন্তু তৈরি হয়েছে এখানে, শূন্য পাওয়ার অনেকগুলো রাস্তা এখানে আলহামদুলিল্লাহ তৈরি হয়েছে। তো চলো আমরা যে কোনো একটা রাস্তা অবলম্বন করে সামনে আগাই। তো প্রথমে যেটা বলেছিলাম সেটাই করি আমি। প্রথমে যেটা বলেছিলাম যে এই দুইটা যোগ করে এটা থেকে বিয়োগ। আচ্ছা এখন কি ডিরেক্ট করব নাকি ডিটেলস করব? ডিরেক্ট করব নাকি ডিটেলস করব? ডিটেলস করলে এই দুইটা যোগ করে আগে যোগফলটা এখানে লিখব, তারপর এটা থেকে বিয়োগ করব। অথবা ডিরেক্ট যদি করি তাহলে এই দুইটা মনে মনে যোগ করে একবার এটা থেকে বিয়োগ করে দিব, ইচ্ছা তোমার। আমরা ডিরেক্ট ক্যালকুলেশন কিন্তু এর আগেও শিখেছি। বা আবার সেকেন্ড অঙ্কটাতে, মানে আজকের ক্লাসে সেকেন্ড অঙ্কটাতে কিন্তু আমি ডিটেলস মানে ডিরেক্ট করিনি, আমি ডিটেলস করেছি। এখন তোমার ইচ্ছা, তুমি ডিটেলস করতে পারো বা ডিরেক্টও করতে পারো। আমার মনে হয় ডিরেক্ট করি, ডিরেক্ট করলে ভালো হবে, আমাদের একটু প্র্যাকটিস হবে, শেখাও হবে। তো চলো আমরা ডিরেক্টই করি। দেখো একটু কি করব, এই দুটা যোগ করব। এই দুটা যোগ মানে আসলে এই কলামের সাথে এই কলাম যোগ, যোগ করে একবার এটা থেকে বিয়োগ। খুব একটা বেশি কষ্ট হবে না আমাদের ডিরেক্ট করলেও। দেখো এই দুইটা যোগ করলে হুবহু এটা পাওয়া যায়, তারপর এটা থেকে বিয়োগ করলে ডিরেক্ট কত পাওয়া যাবে? শূন্য পাওয়া যাবে। বুঝছো নাকি বুঝো নাই? এই দুটো যোগ করলে হুবহু এটা পাওয়া যায় না, তারপর এটা থেকে বিয়োগ করে দিলে ডিরেক্টলি কত পাওয়া যাবে? শূন্য পাওয়া যাবে। ওকে ফাইন। এবার দেখো, এবার এই দুটা যোগ করো তো মনে মনে। যোগ করলে দেখো 2bc স্কয়ার হয়, 2bc স্কয়ার হয় প্লাস a স্কয়ার b, 2bc স্কয়ার প্লাস a স্কয়ার b। এখন এটা থেকে বিয়োগ করো। বিয়োগ করলে কি দেখো তো a স্কয়ার b কাটা চলে যাবে না? তাহলে থাকবে হলো মাইনাস 2bc স্কয়ার। দেখো তো বুঝতে পেরেছো কিনা? দেখো এই দুইটা যোগ করলে হয়, আমি একটু এখানে লিখি, এই দুইটা যোগ করলে হয় 2bc স্কয়ার প্লাস a স্কয়ার এর প্লাস a স্কয়ার b। এবার এইটাকে এটা থেকে বিয়োগ করেছি, তাহলে এটা থেকে বিয়োগ করলে এটাও মাইনাস হয়ে যাবে, এটাও মাইনাস হয়ে যাবে, তখন এটা আর এটা কাটা চলে যাবে, এটা থাকবে। বুঝতে পেরেছো কি? আচ্ছা ওকে, ডিরেক্ট করাটা আসলে প্র্যাকটিস করতে হবে তোমাদের, ডিরেক্ট করাটা প্র্যাকটিস করতে হবে। বুঝতে পেরেছো? আচ্ছা এখন দেখো লাস্ট কাজ বাকি আছে, এই দুটো যোগ। দেখো এই দুটো যোগ করলে 2b স্কয়ার c পাওয়া যায় প্লাস a স্কয়ার c। এটা থেকে মাইনাস করো, এখানেও দেখো a স্কয়ার c আছে, তাহলে a স্কয়ার c কাটা চলে যাবে, তাহলে ঠিক আগেরটার মতো থাকবে মাইনাস 2b স্কয়ার c। আশা করি ভালো করে বুঝতে পেরেছো। আমরা একেবারে কলাম 2 এর সাথে কলাম 3 যোগ করে কলাম 1 থেকে মাইনাস করে দিয়েছি। ওকে, তো আনসারটা লিখেছি ফার্স্ট কলামে, এবার বাকি দুটা কলাম আমরা হুবহু লিখে ফেলব। এ বি স্কয়ার, এরপরে বি সি স্কয়ার প্লাস এ স্কয়ার বি, আর এখানে হচ্ছে বি স্কয়ার সি। ওকে, এবার এই কলামটা লেখো এ সি স্কয়ার বি সি স্কয়ার এ স্কয়ার সি প্লাস বি স্কয়ার সি। ওকে, সাইড নোটটা একটা স্ট্রং সাইড নোট হবে এখানে। কোনটা নতুন পেয়েছি? এই কলাম 1টা। তাহলে C1 প্রাইম কিভাবে পেয়েছে? এটা পেয়েছি এই C2 আর C3 যোগ
করে ওই যোগফলটাকে C1 থেকে মাইনাস, তাহলে কি হবে সাইড নোটটা? C1 মাইনাস C2 প্লাস C3। দেখো তো বুঝতে পেরেছো কিনা? C1 মাইনাস C2 প্লাস C3। ক্লিয়ার? আচ্ছা, তো আশা করি এটা খুব ভালো করে বুঝতে পেরেছো। এই লাইনটা ডিরেক্ট করার পরেও আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এবার দেখি আমরা কমন যায় কিনা, কমন নেওয়ার ব্যবস্থা আছে কিনা দেখি। হ্যাঁ, কমন যায়। দেখো এখান থেকে কমন যায়, আবার 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 দেখো এটা থেকেও কমন যায়, কিন্তু এটা থেকে বি কমন যায়। দেখো প্রত্যেকটার মধ্যে বি আছে। আবার এটা থেকে দেখো সি কমন যায়। তাহলে 3 কলাম থেকেই কমন যাচ্ছে, আমরা দেখতেছি 3টা কলাম থেকেই কমন যাচ্ছে। মুছে দিলাম এটা। আমরা দেখতেছি 3টা কলাম থেকেই কমন যাচ্ছে। সুন্দর। তো নিয়ে নিই আমরা নিচে এবিসি। কমন কি কি যায় সেগুলো লিখে ফেলি। বলো ফার্স্ট কলাম থেকে কি কমন যায়? ফার্স্ট কলাম থেকে -2BC কমন যায়। ওকে, এবার সেকেন্ড কলাম থেকে প্রত্যেকটাতেই দেখো বি আছে, তাহলে বি কমন যায়। আর থার্ড কলামে দেখো প্রত্যেকটাতে সি আছে, সি কমন যায়। এবার লিখে ফেলি কি থাকে। বলো ফার্স্ট কলামে কি থাকে? 0। এখানে আমরা কমন নিছি -2BC। -2BC কমন নিলে অনলি সি থাকবে এখানে। এখান থেকে কি কমন নিয়েছি? -2BC, তাহলে এখানে অনলি বি থাকবে। সেকেন্ড কলাম থেকে আমরা কি কমন নিছি? বি, তাহলে বি কমন নিলে কি থাকবে? এবি। এরপরে বি কমন নিলে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, সেই প্রথম মানে আগের ফরম্যাটে চলে যাচ্ছে। এখান থেকে বি কমন নিলে কি থাকবে? বিসি। ওকে, আর থার্ড কলাম থেকে সি কমন নিলে এসি, এখানে হচ্ছে বিসি, আর এখানে হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই কমন নেওয়া মোটামুটি শেষ, এবং আমরা অনেক কষ্টের পরে এখানে একটা 0 পেয়ে গেলাম। দেখো এক 0-র জন্য আমাদেরকে কত কষ্ট করতে হচ্ছে। মুছে দিলাম এখানে। এখন এখান থেকে কি করা যায়? তুমি চাইলে আরো 0 বানাইতে পারবা এখানে, বাট একটা 0 আনতে কিন্তু আমাদের মোটামুটি বেশ কষ্ট হয়েছে। তা একটা কাজ করি, একটু মনের মধ্যে সাহস নিয়ে আমরা এই কলামটাকে চুজ করে বিস্তৃতি করে ফেলি। আর 0 আনার দরকার নাই। আনা যাবে, আরো চেষ্টা করলে এখানে 0 আনা যাবে, বাট দরকার নেই। আমরা এই কলামটাকে চুজ করে নির্ণায়কের মান বের করি। খুব একটা বড় ক্যালকুলেশন আহামরি হবে না। একটা 0 তো পেয়েছি, এটা দিয়ে ক্যালকুলেশন কিছুটা ছোট হবে। ওকে, তো চলো আমরা এটাই করি। এখানে দেখো তো কি থাকে। এখানে কাটাকাটি করো তো, বি বি সি সি কাটা, তাহলে কি থাকতেছে? মাইনাস উপরে হলো 2BC, নিচে হলো এ। উপরে 2BC, নিচে এ। ওকে ফাইন। এবার এখানে আমরা কি করব? বিস্তৃতি করব এই কলাম দিয়ে। এই কলামটা একটু ছোট আছে, এই কলাম দিয়ে আমরা বিস্তৃতি করি। চলো, চিহ্ন জানো, প্লাস মাইনাস প্লাস। তো এই 0 দিয়ে তো ক্যালকুলেশন করা লাগবে না, আমরা এখান থেকে ক্যালকুলেশন শুরু করব। -C, তাহলে -C ইন্টু, দেখো এটা দিয়ে যদি ক্যালকুলেশন করি তাহলে এটার সারি কোনটা? এটা বাদ। এটার কলাম কোনটা? এটা বাদ। তাহলে দেখো এই সারি আর এই কলাম বাদ, তাহলে থাকবে হলো এই দুইটা আর এই দুইটা থাকবে। তাহলে গুণ করো, এটার সাথে এটা গুণ। বলো এটার সাথে এটা গুণ করলে কি হবে? গুণ করলে হবে এ কিউব বি প্লাস এ বি কিউব। বুঝতে পেরেছ কিনা দেখো, এ কিউব বি প্লাস এ বি কিউব মাইনাস এই দুটা গুণ করলাম। এবার এই দুটা গুণ করো, মাইনাস এই দুটা গুণ করলে কি হবে? এই দুটা গুণ করলে আমরা দেখতেছি আসে হলো এ বি সি স্কোয়ার। ওকে, এই -C দিয়ে ক্যালকুলেশন করা শেষ। মুছে দিলাম, এই যে আন্ডারলাইন করেছিলাম এগুলো মুছে দিলাম, নাহলে আবার এগুলো পরবর্তীতে আমাদের প্যাচ লাগাই ফেলবে। তো এটা দিয়ে শেষ। এবার এটা দিয়ে প্লাস বি ইন্টু, এটার সারি কোনটা? এটা। কলাম কোনটা? এটা। তাহলে এই কলাম এই সারি বাদ, থাকে এই চারটা। এই চারটার মধ্যে গুণ করো। ফার্স্টে এই দুইটা, বলো এই দুইটা গুণ করলে কি হবে? এ বি স্কোয়ার সি, এ বি স্কোয়ার সি মাইনাস, এবার এই দুইটা গুণ করো। বলো এই দুইটা গুণ করলে মাইনাস, কিন্তু এখানে চিহ্ন মাইনাস, তাহলে কি হবে? মাইনাস এ সি কিউব, তারপর হবে মাইনাস এ কিউব সি। আশা করি খুব ভালো করে বুঝতে পেরেছ। ঠিক আছে,
দেখো এখন সামনে যা ছিল তাই, 2bc ডিভাইডেড বাই a। এবার এখানে ভিতরে যদি আমরা গুণ করি, দেখো এটা দিয়ে গুণ করো, মাইনাস a কিউব bc মাইনাস a b কিউব c মাইনাসে মাইনাসে প্লাস a b c কিউব। ওকে, তারপর দেখো প্লাস b দিয়ে গুণ করো, a b কিউব c মাইনাস a b c কিউব মাইনাস a কিউব b c। অবশ্যই এখানে কাটাকাটি হবে, দেখো তো কাটাকাটি হয় কিনা। দেখো কাটাকাটি করা যায় কিনা আমরা একটু দেখি, কোনটা কোনটা কাটাকাটি যায়। কাটাকাটি যায় কোন, এখান থেকে এখানে আমরা দেখতেছি প্লাসের তিনটা আছে, তাহলে দেখো এখানে এ কিউব বিসি, এই দুইটাই মাইনাস, এই দুইটাই মাইনাস, কাটাকাটি যাবে না। আচ্ছা, এ বি কিউব সি, হ্যাঁ এই যে এ বি কিউব সি, এটা মাইনাস এটা প্লাস, তাহলে এ বি কিউব সি, এ বি কিউব সি কাটা। আবার এই দুইটাও মনে হয় কাটা, এ বি সি কিউব, এ বি সি কিউব, এই দুইটাও কাটা। বাহ, ভালো হলো। তাহলে এই দুটো তো সেম, তাহলে সেম হইলে কি হবে, মাইনাস টু এ কিউব বিসি। ক্লিয়ার? ওকে ফাইন। এবার দেখো আমি সাইডে ক্যালকুলেশন করতেছি, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে উপরে 2bc, নিচে a ইন্টু 2a কিউব bc, শুধু আমরা চিহ্নের ক্যালকুলেশন করে লিখলাম, মাইনাসে মাইনাসে প্লাস। ওকে, এখন দেখো তো 2 2 4, এরপর দেখো এই a দিয়ে a কিউবকে কাটলে a স্কোয়ার। ওকে, এরপরে বি 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 স্কোয়ার, সি 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 স্কোয়ার। আলহামদুলিল্লাহ আমাদের রাইট হ্যান্ড সাইড মিলে গেল। বুঝতে পেরেছ? তাহলে এই ছিল 3 নাম্বার অঙ্কটা, একটু কঠিন ছিল মনে হয়, তো ক্যালকুলেশনগুলো নিজে নিজে পারলে ইনশাল্লাহ তোমার কাছে সহজ হয়ে যাবে। এবং এখান থেকে আমরা বুঝলাম যে দেখো এখানে একটা জিরো এনেই কিন্তু আমরা এই কলাম দিয়ে কি করে ফেলেছি, বিস্তৃতি করে ফেলেছি। ঠিক আছে, আরেকটা জিরো আনতে পারতাম, আরো বড় ক্যালকুলেশন আসতো, লাইন অনেকগুলো বাড়তো। তো আমরা যেহেতু এটা একটু ছোট আসছে এবং একটা জিরো পেয়েছি, এটা সাহস নিয়ে আমরা এটাকে বিস্তৃতি করে দেখলাম যে মোটামুটি ইজি ক্যালকুলেশনই এসেছে। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে আজকের 3টা অঙ্ক সলভ করে ফেললাম আমরা। 3টা অঙ্কে আমরা সেম জিনিস প্রুফ করেছি, 4a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। তাহলে 4a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারের 3টা অঙ্ক আমরা এখানে থেকে করে ফেললাম। এর মধ্যে প্রথম যে অঙ্কটা করেছি ওটা মোটামুটি সহজ ছিল, পরের 2টা অঙ্ক অর্থাৎ এইটা এবং তার আগেরটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক ছিল 2টা, এবং প্রায় একই টাইপের ক্যালকুলেশন ছিল। ঠিক আছে, তোমরা এই 3টা অঙ্ক একটু ভালো করে দেখো, আবার দেখে ইনশাল্লাহ ভালো করে প্র্যাকটিস করে ফেলো।